রোববার থেকে খুলছে স্কুল। ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও ক্লাস চলবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নের ক্ষতি এবং সব জেলায় একই তাপমাত্রা না থাকার বিষয় আমলে নিয়েই স্কুল খোলার সিদ্ধান্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র দাবদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঈদের ছুটি শেষে আর খোলা সম্ভব হয়নি স্কুল কলেজ। এই অবস্থায় রোববার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পড়াশোনার ক্ষতি পোষাতে 4 মে থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শনিবারও স্কুল খোলা থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হবে। এ অবস্থায় স্কুল খোলা হলে পর্যাপ্ত পানি রাখা, প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের বাইরে বের না হওয়া সহ বেশ কিছু নির্দেশনা দেয়া হবে। আমরা কিছু গাইডলাইন তৈরি করছি যে তীব্র যখন তাপদাহ চলছে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের ম্যানেজ করা, তাদের যে হেলথ যে ঝুঁকিটা রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি যেটা রয়েছে, সেটি কিভাবে মোকাবেলা করা যাবে। অভিভাবকরা বলছেন, মাউসির নির্দেশনা ঠিকভাবে মানলে স্কুল খোলা থাকলেও সমস্যা হবে না। যতটুকু সম্ভব হয় যে স্কুলের অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। শিক্ষা গবেষকরা বলছেন, তাপমাত্রা আরো বাড়তে পারে, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। সেক্ষেত্রে স্কুল বন্ধ কোনো সমাধান না। কিভাবে শিক্ষা কার্যক্রম চালানো যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। শিক্ষা কার্যক্রম এতদিনের জন্য বাধাগ্রস্ত হয়, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানে আমার প্ল্যান বিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে যখন থেকে বাধাগ্রস্ত হচ্ছে তার পরবর্তীতে, এবং অল্টারনেটিভ এই জায়গাগুলো থাকলে এবং লোকালি এই ডিসিশনটা মেক করার একটা অথরিটি থাকতে হবে আমার লোকাল শিক্ষা অফিসের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের। এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা করতে পারি, কাস্টমাইজ করে নেওয়া। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় একই রকম তাপমাত্রা থাকলেও সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।